আচ্ছা, আমরা জানবো হচ্ছে গিয়ে আমাদের প্রথমে ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস। মনে রাখবো যে লিভার থেকে সিনথেসিস হয় হচ্ছে গিয়ে 2, 7, 9, 10, 2, 7, 9, 10। ঠিক তেমনইভাবে ভিটামিন কে ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে 2, 7, 9, 10, 2, 7, 9, 10। এবং ক্যালসিয়াম অ্যাক্টিভ হতে লাগে হচ্ছে গিয়ে 2, 7, 9, 10। তাহলে লিভার বা ভিটামিন কে ডিপেন্ডেন্ট বা হচ্ছে ক্যালসিয়াম অ্যাক্টিভ হইতে লাগে, এই সবগুলাই হচ্ছে বা অ্যাক্টিভ হতে ক্যালসিয়াম লাগে, এই সবগুলাই হচ্ছে লিভারের সাথে জড়িত। তার মানে 2, 7, 9, 10, 27, 9, 10, 27, 9, 10 বা 2, 7, 9, 10। ওকে, দেন আমরা বললো প্লেটলেট থেকে তৈরি হয় কোন কোন ক্লটিং ফ্যাক্টর। মনে রাখবো 145, মানে 1, 4, 5। তাহলে 145 কোত্থেকে আসে? প্লেটলেট থেকে। প্লেটলেট থেকে আসে কে? 145। প্লেটলেট থেকে আসে কে? 145। দেন এন্ডোথেলিয়াল ইঞ্জুরি থেকে আমরা হবে হচ্ছে গিয়ে 5, 13 ভন উইলব্যান্ড ফ্যাক্টর। 5, 13 ভন উইলব্যান্ড ফ্যাক্টর। এন্ডোথেলিয়াম থেকে আসে 5, তার সাথে আনলাকি 13 ভন উইলব্যান্ড ফ্যাক্টর। 5, 13 ভন উইলব্যান্ড ফ্যাক্টর। একটু আগে আমরা দেখছিলাম এই 5 নাম্বারটা কিন্তু প্লেটলেট থেকেও আসে। আচ্ছা, দেন ম্যাক্রোফেজ থেকে আমরা বলবো আসে হচ্ছে 35, আমার এক সময়কার রোল, আর 9, 10। 35, 9, 10, 3, 5, 9, 10 ম্যাক্রোফেজ। 3, 5, 9, 10 ম্যাক্রোফেজ। 3, 5, 9, 10 ম্যাক্রোফেজ। এর মধ্যে 3টা হচ্ছে নতুন, 5টা আমরা দেখছিলাম এন্ডোথেলিয়াম থেকেও আসে, প্লেটলেট থেকেও আসে। আর 9, 10 হচ্ছে গিয়ে আমাদের লিভার থেকে আসে, ভিটামিন কে ডিপেন্ডেন্ট, এবং হচ্ছে এর 9, 10 অ্যাক্টিভ হইতে হচ্ছে ক্যালসিয়াম লাগে। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে কন্ট্যাক্ট ফ্যাক্টর। আমরা মনে রাখবো কন্ট্যাক্ট মানে কি? কারোর সাথে লাগা। এখন কারোর সাথে লাগতে হইলে আমাদের লাগবে হচ্ছে 9, 12 আর হাই মলিকুলার ওয়েট কাইনোজেন। কারোর সাথে মারামারি লাগতে হইলে অনেক শক্তি লাগে, তো লিভার থেকে আসবে হচ্ছে 9, লিভারের পক্ষ থেকে একজন আসলো। 12 হচ্ছে এমনি এমনি থাকবে মারামারি করার জন্য, 12 হচ্ছে মারামারি করে, হাই কন্ট্যাক্ট ফ্যাক্টর। আর হাই মলিকুলার ওয়েট কাইনোজেন, হাই মলিকুলার ওয়েট কাইনোজেন। তার মানে হচ্ছে কন্ট্যাক্ট ফ্যাক্টর কি কি আছে? 9, 12 হাই মলিকুলার ওয়েট কাইনোজেন। আচ্ছা, সাহায্যকারী দিলদার ফ্যাক্টর বা হচ্ছে কো ফ্যাক্টর, একটা হচ্ছে গিয়ে ম্যাক্রোফেজ থেকে আসতেছে হচ্ছে 3, আবার ম্যাক্রোফেজ থেকেও আসতেছে হচ্ছে 5, বা এন্ডোথেলিয়াম থেকেও আসতেছে 5, বা হচ্ছে গিয়ে প্লেটলেট থেকেও আসতেছে হচ্ছে 5, মানে 5-এর খেলা দেখি। কো ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে 5, এবং তার সাথে নতুন আসতেছে হচ্ছে গিয়ে 8। তাহলে কো ফ্যাক্টর হচ্ছে গিয়ে 358। তাহলে দিলদার বা কো ফ্যাক্টর কত? 358। দিলদার বা কো ফ্যাক্টর 358। দিলদার বা কো ফ্যাক্টর 358। দিলদার বা সাইড বা কো ফ্যাক্টর 358। আর ক্যালসিয়াম অ্যাক্টিভ হতে দরকার আমরা দেখে নিয়েছি 2, 7, 9, 10, 27, 9, 10। আচ্ছা, এখন আমরা হচ্ছে কি ক্লটিং ফ্যাক্টরগুলোর নাম জানি। সেটা হচ্ছে আমরা জানি ফুল পরে টুপ করে, লও সবে এক করে, শার্ট পরে হও ফুল পাবো। তাহলে ফুল হচ্ছে ফিব্রিনোজেন, পরে থেকে হচ্ছে প্রোথ্রম্বিন, টুপ থেকে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন বা টিস্যু ফ্যাক্টর, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 3 নাম্বারে আছে হচ্ছে টুপ থেকে থ্রোম্বোপ্লাস্টিন বা টিস্যু ফ্যাক্টর, টুপ থ্রোম্বোপ্লাস্টিন বা টিস্যু ফ্যাক্টর, এটা হচ্ছে 3 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। 4 নাম্বারে আছে হচ্ছে ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম কত? 4, করে থেকে হচ্ছে 4। তাহলে ফুল পরে টুপ করে, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। আচ্ছা, 5 নাম্বারে আমরা বলবো হচ্ছে লও থেকে আমরা বলবো লেবাইল ফ্যাক্টর, লেবাইল ফ্যাক্টর। সবে থেকে আমরা বলবো স্টেবল ফ্যাক্টর, লাকি 7। 7 নাম্বার হচ্ছে লাকি, আর লাকি হইতে হইলে সব কিছু স্টেবল করতে হয়, তাহলে সেটাকে আমরা বলবো স্টেবল ফ্যাক্টর। তাইলে লেবাইল ফ্যাক্টর 5, 7 নাম্বার হচ্ছে স্টেবল ফ্যাক্টর। 1 থেকে আমরা বলবো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। 1 থেকে আমরা বলবো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। আর করে থেকে আমরা বলবো ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর। তাইলে লও সবে এক করে, তাহলে লও থেকে আমরা বলবো লেভাইল ফ্যাক্টর, সবে থেকে আমরা বলবো স্টেবল ফ্যাক্টর। দেন হচ্ছে আমাদের অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এবং হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর। তাহলে লও সবে এক করে, লও থেকে আমরা বলবো হচ্ছে গিয়ে, আচ্ছা, লও সব এক করে, লও থেকে আমরা বলবো লেবাইল ফ্যাক্টর, সবে থেকে আমরা বলবো 7 নাম্বার স্টেবল ফ্যাক্টর,
এক থেকে হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, আর করে থেকে হচ্ছে 9 নম্বরে ক্রিসমাস ফ্যাক্টর। আচ্ছা, 60 পরে হও ফুলবাবু, মানে 10, 11, 12, 13। 60 থেকে আমরা বলবো স্টুয়ার্ট ফ্যাক্টর বা স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর। পরে থেকে আমরা বলবো হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। আর আর হচ্ছে হেইজম্যান ফ্যাক্টর হচ্ছে কি আমাদের হেইজম্যান ফ্যাক্টর হও, এবং হচ্ছে ফুলবাবু হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাইলে হচ্ছে কি আমরা বলবো 60 পরে হও ফুলবাবু। 60 থেকে আমরা বলবো স্টুয়ার্ট ফ্যাক্টর, পরে থেকে হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, হও থেকে হচ্ছে হেইজম্যান ফ্যাক্টর, এবং ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর হচ্ছে গিয়ে ফুলবাবু। তাইলে আমরা কয়েকটা ব্যতিক্রম নামও পড়ি। যেমন হচ্ছে 3 নাম্বারে আমরা দেখছিলাম টুব থেকে হচ্ছে টিস্যু ফ্যাক্টর বা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম ওকে। ল থেকে আমরা বলছিলাম 5 নাম্বারে লেবাইল ফ্যাক্টর, অথবা যেটা একটা নাম হচ্ছে প্রো অ্যাসিলারিন। লেবাইল ফ্যাক্টর একটা নাম হচ্ছে প্রো অ্যাসিলিরিন। আচ্ছা, স্টেবল ফ্যাক্টর হচ্ছে গিয়ে আরেকটা নাম হচ্ছে এসপিসিএ। সবে থেকে আমরা বলবো স্টেবল ফ্যাক্টর লাকি শাক, সেটা হচ্ছে এসপিসিএ, বা এটার আরেকটা নাম হচ্ছে প্রো কনভার্টিন। ল সবে এক থেকে আমরা বলবো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, করে থেকে আমরা বলবো হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। আচ্ছা, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর আরও নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন। ক্রিসমাস ফ্যাক্টর আরও নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। তাহলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ হচ্ছে গিয়ে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অথবা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন, মানেই হচ্ছে 8 নাম্বার। আর হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর মানে হচ্ছে আবার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, এটা ভুল করা যাবে না। ক্রিসমাস ফ্যাক্টর মানেই হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, অথবা হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিক কম্পোনেন্ট। আচ্ছা, 60 পরে থেকে আমরা বলবো প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট পিটিএ, অথবা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, এটা হচ্ছে গিয়ে 11, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, অথবা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। হেইজম্যান ফ্যাক্টরের একটা নাম হচ্ছে গ্লাস ফ্যাক্টর। থেকে আমরা বলছি হেইজম্যান, এটা মানে হচ্ছে গ্লাস ফ্যাক্টর। ফুলবাবু থেকে আমরা বলবো ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, বা হচ্ছে ল্যাকি লর্নড ফ্যাক্টর। ফুলবাবু থেকে ল্যাকি লর্ন ফ্যাক্টর। আচ্ছা, এছাড়াও ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে, সেটা একটু জেনে নিই। হাই মলিকুলার ওয়েট কাইনোজেন HMWK, এরাও হচ্ছে ক্লটিং হইতে হেল্প করে। প্রি ক্যালিকারিন এবং হচ্ছে ফ্লেচার ফ্যাক্টর, FLETCH এর ফ্লেচার ফ্যাক্টর, প্রি-ক্যালিকারিন এবং ফ্লেচার ফ্যাক্টর। দেন হচ্ছে ক্যালিকারিন এবং হচ্ছে প্লেটলেট ফসফোলিপিড, প্রি-ক্যালিকারিন, ফ্লেচার ফ্যাক্টর এবং হচ্ছে প্লেটলেট ফসফোলিপিড।